রয়েছি আমরা ত্রিভেন্দ্রামে। আজ ত্রিভেন্দ্রামে আমাদের শেষ দিন এবং আজ বাড়ি ফেরার পালা। আমাদের হোটেলের ঘরটাকে একবার ভালো করে দেখে নিচ্ছি। ভীষণ সুন্দর ছিল আমাদের এই ঘরটি। এবারে আমরা তৈরি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের এই হোটেলটি হোটেল হায়াসিন্থ থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। গাড়িতে বা অটোতে করে এয়ারপোর্টে পৌঁছানো যায়। আমরা হোটেলের বাইরেটায় চলে এসেছি। আমরা একটি ক্যাব বুক করেছিলাম। হায়াসিন্থ হোটেলকে বিদায় জানিয়ে এবারে রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 7টা দিন আমরা খুব সুন্দর ঘুরলাম। এখন আমরা যাচ্ছি সেই সুন্দর রাস্তাটি দিয়ে। পাশে রয়েছে সাঙ্গামুঘম বিচ। আমার আগের ভিডিওতে আমি এই বিচের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ভীষণ সুন্দর এই রাস্তাটি। গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা থিরুভানান্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আমাদের ফ্লাইট রয়েছে টার্মিনাল 1 থেকে। এই থিরুভানান্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কিন্তু আমার দেখা অনেকগুলি এয়ারপোর্টের মধ্যে অন্যতম। ভীষণ সুন্দর করে সাজানো এই এয়ারপোর্টটি। এবারে আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই সবার প্রথমে লাগেজ ড্রপ এবং তারপরে সিকিউরিটি চেকিং। খুব গুরুত্বপূর্ণ দুটি কাজ। আমাদের লাগেজ ড্রপ এবং সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর এই জায়গাটি। ভীষণই ভালো লাগছে এখানে এসে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। 3 নম্বর গেট দিয়ে আমাদের বোর্ডিং হচ্ছে। ত্রিভেন্দ্রম থেকে কলকাতা যাওয়ার আমাদের এই ফ্লাইটটি কিন্তু কানেক্টিং ফ্লাইট। প্রথমে আমরা যাব হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ থেকে তারপরে যাব কলকাতা। 5:30 বাজে আমাদের ফ্লাইট এবারে টেক অফের জন্য রেডি। ঠিক আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ত্রিভেন্দ্রমের মাটি ছেড়ে উড়ে যাব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। পরন্ত বিকেল, সূর্যাস্ত হচ্ছে, দেখতে অসম্ভব ভালো লাগছে। ত্রিভেন্দ্রমকে এবারে বিদায় জানালাম। আবার ভবিষ্যতে হয়তো কোনোদিন আসব এবং ত্রিভেন্দ্রম শহরটি আবার ঘুরে দেখব। ভীষণ ভালো লাগলো কিন্তু আমার ত্রিভেন্দ্রম শহরটি। ওই দূরে দেখা যাচ্ছে অপার সমুদ্র, অপরূপ সুন্দর লাগছে। আরব সাগরের তীরে সূর্যাস্ত খুবই ভালো দেখা যায়। কিছু দূর চলার পরে এই দেখুন দৃশ্য, কি যে অদ্ভুত সুন্দর লাগছে। নিচে মেঘ, মেঘের ওপরে আমরা এবং তার সাথে অপরূপ মায়াবী সুন্দর এই সূর্যাস্ত। এত ওপর থেকে সূর্যাস্ত আমার জীবনে এই প্রথম এবং এই গোধূলি লগনে আকাশটাকে যে কি অদ্ভুত সুন্দর লাগছে তা আমি বলে বর্ণনা করতে পারবো না। এখানে মনিটরে দেখাচ্ছে আমরা কতটা এলাম। ভীষণ সুন্দর এই মনিটরটি। ত্রিভেন্দ্রম থেকে আমরা হায়দ্রাবাদের কাছাকাছি চলে এসেছি। হায়দ্রাবাদ শহরটিকে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর পরিপাটি করে গোছানো একটি শহর। এখানে আমরা এয়ারপোর্টের ভেতরেই থাকব। এখানে 3 ঘন্টা আমাদের লেওভার রয়েছে। তারপর রাত 10:30 আমাদের কলকাতার জন্য ফ্লাইট। ওপর থেকে শহরটিকে রাতের অন্ধকারে দেখতে কি ভীষণ সুন্দর লাগছে দেখুন। আমরা হায়দ্রাবাদের মাটিতে পা দিলাম, তবে আমরা হায়দ্রাবাদ শহরটিকে ঘুরে দেখতে পারবো না। ভবিষ্যতে কোনোদিন হয়তো হায়দ্রাবাদ আসব এবং আপনাদেরও সঙ্গে আনব। আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে থাকবেন আপনারাও আমার ভিডিওর মাধ্যমে। আমরা পৌঁছে গিয়েছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। দূর থেকে এয়ারপোর্টটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই বিমানটিতে করেই আমরা হায়দ্রাবাদ এলাম। এখন আগামী 3 ঘন্টা আমাদের এখানে লেওভার রয়েছে। একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা নতুন ফ্লাই করছেন এবং কানেক্টিং ফ্লাইটে আপনারা ট্রাভেল করছেন, তারা অনেকেই কনফিউজ হন যে আমাদের চেক ইন লাগেজগুলো কোথা থেকে পাবো। তাদের উদ্দেশ্যে জানাই
চেক ইন লাগেজগুলো যেখানে আপনাদের ডেস্টিনেশন সেখান থেকেই কালেক্ট করবেন। কানেক্টিং যেখানে যেই জায়গায় আপনারা যাচ্ছেন সেখানে কিন্তু লাগেজ পাওয়া যাবে না, একেবারে ডেস্টিনেশনে পৌঁছেই আপনাদের চেক ইন লাগেজগুলো পাবেন। আমরা চলে এসেছি লঞ্চে। এখানকার লঞ্চটি কিন্তু বেশ বড়, দেখুন কি বিশাল বড় জায়গা, প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানে খাবারের অপশনও রয়েছে প্রচুর। আমরাও এখানে বসে খাওয়া দাওয়া করলাম। হায়দ্রাবাদে আসবো আর হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা কি করে হয়। আমরা বিরিয়ানিও খেয়েছিলাম, তবে ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া সেরে এবারে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের নির্ধারিত গেটের সামনেটায় গিয়ে আমরা এবারে বসবো। হায়দ্রাবাদ এয়ারপোর্টটি কিন্তু বেশ বড় এবং ভীষণ সুন্দর। আর আপনারা কেউ যদি হায়দ্রাবাদে আসেন অবশ্যই লঞ্চ অ্যাক্সেসটা নেবেন, এখানকার লঞ্চটি কিন্তু ভীষণ ভালো। আমাদের ফ্লাইটের প্রায় সময় হয়ে গিয়েছে, এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। আমরা ওয়েটিং এরিয়াতে চলে এসেছি। এখানে একটি ওয়াটার এটিএম আছে, এখান থেকে জল পারচেস করা যেতে পারে। এবারে ওয়েটিং এরিয়াতে আমরা কিছুক্ষণ বসি। বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এটাও কলকাতা এয়ারপোর্টের মতো, বেশ অনেকটা দেখা যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের বোর্ডিং শুরু হলো। আমাদের ফ্লাইট প্রায় 1 ঘন্টা ডিলে ছিল। বেশ অনেকগুলো দিন পরে বাড়িতে যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছে। নিজের বাড়ি নিজের বাড়িই হয়, তাই না? আপনাদের সবার মতামত জানতে চাই। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। আমাদের ফ্লাইট এবারে রওনা দিল আমাদের নিজের শহর কলকাতার উদ্দেশ্যে। হায়দ্রাবাদ শহরটিকেও আমরা বিদায় জানিয়ে এবারে রওনা দিলাম আমাদের নিজের জায়গা, আমাদের শহর কলকাতা। কিছুটা সময় ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলতেই দেখতে পেলাম আমাদের চেনা শহরকে। রাতের অন্ধকারে আলোর রোশনাইতে ঝলমল করছে আমাদের প্রিয় শহর কলকাতা। দেখে যেন মনে হচ্ছে এ এক মায়াবী নগরী। ঘড়িতে এখন বাজে রাত 1:30। আমরা পৌঁছে গিয়েছি কলকাতা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা আমাদের প্রিয় শহর কলকাতার মাটিতে নামব। গত 7 দিনের খুব সুন্দর ভ্রমণ স্মৃতি নিয়ে আমরা ফিরলাম আজ কলকাতায়। এত সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা আমার জীবনের স্মৃতির খাতায় লেখা থাকবে চিরটাকাল। অনেকটা রাত হলেও আমার প্রিয় শহরটিকে দেখতে ভীষণ ভালো লাগছে। পৌঁছে গেলাম আমরা কলকাতার মাটিতে। ত্রিভেন্দ্রম থেকে কলকাতার কিন্তু ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। যা ফ্লাইট রয়েছে সবই কিন্তু কানেক্টিং ফ্লাইট, এবং কলকাতা থেকে ত্রিভেন্দ্রম যাওয়ার ফ্লাইটগুলোও কিন্তু কানেক্টিং ফ্লাইট। কানেক্টিং ফ্লাইট হওয়ার কারণে কিন্তু অনেকটা সময় বেশি লাগে। দূর থেকে আমাদের কলকাতার এয়ারপোর্টটি দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। কতগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমাদের ভ্রমণের একটি অধ্যায় শেষ করলাম। আমরা এবারে ফ্লাইট থেকে নামছি এবং আশা রাখছি আবার কিছুদিন পরে হয়তো ফ্লাইট জার্নি করতে পারবো এবং আপনাদের সামনেও ভিডিও তুলে ধরতে পারবো। লাগেজ বেল্টের সামনে চলে এসেছি। 4 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।